হ্যালো এভরিওয়ান, এসএসসি জিডি 2026 ভ্যাকেন্সি এসে গেছে। তারপরেও আমি 2025 নিয়ে কথা বলবো। এটা কি মানে হয় স্যার? তার কারণ হচ্ছে এখনো 2025-এর রেজাল্ট যে এখনো বেরোয়নি। বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে তাদের অ্যাকচুয়াল সিলেকশন হবে। তারা এই কবে বেকারত্বের জায়গা থেকে মুক্তি পাবে, তারা কবে এই যে কঠিন সিচুয়েশনসগুলো তারা যেগুলো ফেস করছে, সেগুলো দারিদ্রতা হতে পারে, কথা শোনা হতে পারে, বা আদার্স যে জিনিসগুলো ডিফিকাল্টিসগুলো যারা ফেস করছে সেইগুলো থেকে তারা কবে মুক্তি পাবে, সেই খবরই তোমাদেরকে দিতে এসেছি। হয়তো একটু হলো তোমরা রিলিফ পাবে এই ভিডিওটা দেখে। তো সেক্ষেত্রে একটাই কথা তোমাদের সামনে, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। লাইক অ্যান্ড শেয়ার যত বেশি পরিমাণে করবে তত বেশি তোমাদের সামনে এরকম ভিডিও আনতে পারবো এবং তোমরা নিজেদেরকে পরীক্ষামুখী করে তুলতে পারবে এবং পরীক্ষায় জায়গা করে নিতে পারবে। তার কারণ হচ্ছে এসএসসি জিডি থেকে আমাদের চ্যানেলে আগেও প্রচুর সিলেকশন হয়েছে, এবারেও হতে চলেছে। তো দেখো, একটা সিম্পল জিনিস যেটা আমি খুব সিম্পল তোমাদের সামনে লিখেছি, কোনো ভণ্ডামির জায়গা নেই, কোনো জায়গার মধ্যে কোনো সাসপেন্স রাখার জায়গা নেই। যারা পরীক্ষা দিচ্ছ তারা সবাই জানো যে মেডিকেল সমাপ্ত, ফাইনাল রেজাল্ট কবে আসতে পারে, এই তো জিনিস। আর একটা ছোট্ট কথা যেটা মনের মধ্যে কোথাও গিয়ে খচখচ করছে, স্যার কাট আপ কত হতে পারে। বেশ, তাহলে সেটা নিয়েও আলোচনা করে দেবো। চলো দেখা যাক। তিনটে জিনিস নিয়ে আমি কথা বলবো। একটা হচ্ছে এটার কাট আপ কত যেতে পারে, 2 নাম্বার হচ্ছে ফাইনাল রেজাল্ট ডেট কবে, এবং 3 নাম্বার হচ্ছে দেখো নেক্সট ইয়ারের স্টুডেন্ট তো এই ভিডিওটা দেখবে নাকি, তাদেরকে তো আমাকে দেখতে হবে বা আমাদেরকে দেখতে হবে যে তারাও কি করে সিলেকশন পায় নতুন বছরে। তো সেক্ষেত্রে 3 নাম্বার জায়গা হচ্ছে নেক্সট ইয়ার যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিভাবে নিজেদের প্রিপারেশনটাকে আরো দৃঢ় করবে, এইটুকুই কথা বলবো আজকের এই ভিডিওতে। বেশ, প্রথম হচ্ছে আগের বছরের ট্রেন্ড অনুযায়ী দেখা গেছে মেডিকেল শেষ হওয়ার 2 থেকে 4 সপ্তাহের মধ্যেই ফাইনাল রেজাল্ট প্রকাশ হয়। তাহলে শুধুমাত্র টিকটিক 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 এরকম একটা ঘড়ি চালিয়ে দাও। তার কারণ হচ্ছে আমাদের অলরেডি সমাপ্ত হয়ে গেছে, সময়ে চলে এসছে রেজাল্ট বেরোনোর। সেটা আজ হতে পারে, কাল হতে পারে, দেখে নাও। তবে এটা মোর দেন 7 ডেজ যাবে না, এইটুকু তোমাদেরকে অ্যাসিওর করতে পারি। ঠিক আছে, কাট আপ আগের বছরের তুলনায় সামান্য বাড়তে পারে, এটা আমার মত, সবার মত নয়। এটা কার মত? আমার মত। কমতেও পারে, সেটা অন্য ব্যাপার। বাট আমি যে রিজনটা দেখাবো সেখানে হয়তো বাড়তে পারে। তো তোমাদের কাছে সিম্পল একটা ওয়েতে আমি কাট আপটাকে তোমাদের সামনে উপস্থাপন করছি, ওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে জিনিসটাকে অ্যারেঞ্জ করেছি। দেখো, এই হচ্ছে কাট আপ। ইউআর 145 থেকে 155, এসসি 130 থেকে 140, এসটি 120 থেকে 130, তারপর হচ্ছে ইডাব্লিউএস 138 থেকে 148, এখানে ইডাব্লিউএস খুব একটা যে কমবে তা নয়। ঠিক আছে, ওবিসি 135 থেকে 145, ইএসএম 60 থেকে 70। এই হচ্ছে মোটামুটি কাট আপ, একটা দেখে নিতে পারো তোমরা আজকের দিনে দাঁড়িয়ে যেটা হতে চলেছে। মোটামুটি অনেক অ্যানালিসিসের পরে আমি এটাকে দেখেছি। বেশি ভিডিও বড় করব না আজকে, তোমাদের কোনো চিন্তা নেই, শুধুমাত্র তোমাদের চিন্তা দূর করার জন্যই তো ভিডিওগুলো নিয়ে আসি। তো এরপর জায়গাটা হচ্ছে যে নেক্সট ইয়ারের জন্য যারা প্রিপারেশন নেবে তারা কি করবে, তাদের কাছে দেখো আমি সিম্পল কটা জিনিস রেখেছি। আগামী বছর যারা সিলেকশন চান হবে না, সিলেকশন চাও হবে। তোমরা আমাদের থেকে অনেক ছোট, ঠিক আছে, তো আমরা তোমাদেরকে তুমি তুমি করি কথা বলি, কখনো কখনো কেউ খুব চেনা বেরিয়ে গেলে তাকে আবার তুই তো করিও করি, তাই তো? বেশ, চলো তাহলে এখানে দেখো আমি সিম্পল একটা পর্ব লিখেছি। এই জিনিসটাকে যদি মেনে নিতে পারো তাহলে চাকরি তোমার হাতে, আর এই জিনিসটাকে না মানতে পারলে বছর বছর চেষ্টা করে যেতে হবে। প্রথম হচ্ছে সিলেবাস অনুযায়ী কনসেপচুয়াল লার্নিং, এটা তোমাকে রাখতেই হবে। তার মানে এটা নয় যে আমি হিস্ট্রি পুরো বইটাকে খুলে বসবো, কিন্তু হিস্ট্রি যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটা আমার কোশ্চেন উত্তরের মধ্যেই হোক অথবা আমার সেটাকে একটু আধটু পড়ার মাধ্যমেই হোক, সেটা যেন আমি মোটামুটি 1 মাস, ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে কমপ্লিট করতে পারি। যখনই কনসেপচুয়াল লার্নিং করছি
তার সাথে যদি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস না করি আমি, তাহলে আমার কি হবে না, আমি কোনোদিনই ওই জায়গাটা কতটা পড়লাম সেটা বুঝতে পারবো না। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি বললাম যে আনকাউন্টেবল নাউন যেমন সিনারি, এর সাথে কখনো সিঙ্গুলার প্লুরাল ভার্ব ব্যবহৃত হয় না, তার মানে সিঙ্গুলার। তাই যদি থাকে দ্য সিনারিজ অফ কাশ্মীর আর ভেরি বিউটিফুল, তো এরকম ফার্নিচার, অ্যাডভাইস এগুলোর ক্ষেত্রেও যায়। তো তুমি যদি কনসেপচুয়াল লার্নিং না করে থাকো, তাহলে তুমি অন্যান্য কোশ্চেন্সগুলো আনসার দিতে পারবে না, খুব সিম্পল কথা। এবং তার সাথে কি না, প্র্যাকটিস দ্য চ্যাপ্টার। আমি যখন শেখাচ্ছি তখন তোমার একটা মোটিভ, বিকজ তখন দেবে তখন একটা প্যাসিভ ক্লাস চলে, স্যার পড়াচ্ছে আমি বুঝতে পারছি, মানেই মনে হচ্ছে এটা চ্যাপ্টারটা সোজা, এর মধ্যে কোনো ডিফিকাল্টি নেই। বাট ওটাকে যখন আমি পড়তে যাচ্ছি তখন আমার মধ্যে একটা ডিফিকাল্টি ক্রিয়েট হচ্ছে, বোঝা গেল? তো ডিফিকাল্টিটা ক্রিয়েট করার জন্যই হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস অ্যান্ড মিসলেনিয়াস প্র্যাকটিস। মিসলেনিয়াস মানে সমস্ত কিছুকে একসাথে ধরে। এটা কিন্তু প্রথম দিন থেকেই চলবে বাবা, এটাকে তোমার এই 15 দিন 20 দিন পর করতে যাবো না, ঠিক আছে? রিভাইজ দেম প্রপারলি, যেগুলো পড়ছো সেগুলোকে রিভাইজ কিন্তু অবশ্যই দিতে হবে। উইদাউট রিভাইজ এখনো পর্যন্ত কেউ গেম চেঞ্জার হিসেবে আসতে পারেনি আর আসতে পারবেও না। আর প্র্যাকটিস মক, এই 4-5টা জিনিসের সমন্বয়ে সিম্পল ওয়েতে তুমি চাকরি পেতে পারো। এরপর প্রশ্ন হচ্ছে স্যার এই জিনিসগুলো কমপ্লিট করতে গেলে আমি বুক প্রেফার করব না কোর্স প্রেফার করব? না, তুমি যখন বুক কিনবে আমি তোমাকে বলবো না যে আমি আজকে কোর্স বিক্রি করছি বলে বুক খারাপ। তুমি যখন বুক কিনবে তখন সেই বুকটা সবার জন্য লেখা হচ্ছে, সেই বুকটা সমস্ত সিলেবাসকে কভার করে দিচ্ছে, সেই বুকটাতে এক্সট্রাঅর্ডিনারি কিছু পেজ যুক্ত করা হচ্ছে, যেটা তোমার কাছে টাইম টেকিং। তুমি বই কেনো মক টেস্টের জন্য, কেনো তুমি বই কেনো প্র্যাকটিসের জন্য বই কেনো, ঠিক আছে? কিন্তু যদি তুমি এই কোর্সটা নাও, আমাদের যেটা কোর্সটা লঞ্চ হয়েছে সৌর্য ব্যাচ, তাহলে এই ব্যাচে তুমি কি পাচ্ছ? সম্পূর্ণ সিলেবাস কভারেজ, সেটা টিচারের দ্বারা। টিচার তোমাকে কভার করবে সম্পূর্ণ সিলেবাস, তার পিডিএফ দেবে, তুমি সেটাকে সহজভাবে বুঝতে পারবে। যখনই তোমার একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট থাকবে, তাহলে ওখানে তোমার আমার এই দুটো জিনিসটাই কমপ্লিট হয়ে গেল। এই যে আমি সিম্পল জায়গাটা এনেছিলাম কি না, প্র্যাকটিস চ্যাপ্টার ওয়াইজ এবং মিসলেনিয়াস, তাহলে সেটা আমার কাছে কমপ্লিট হয়ে গেল। সহজ ভাষায় কনসেপ্ট ক্লিয়ার করব, এটা কিন্তু চ্যালেঞ্জ রইল। ডেইলি প্র্যাকটিস এবং মক টেস্ট। স্যার ডেইলি প্র্যাকটিস এবং মক টেস্ট করাবেন? আরে বাবা, তুমি যে কোর্সটা নিচ্ছ সেখানে তোমার কি না পাস প্রো ফ্রি থাকছে। এই পাস প্রোর মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সাজেস্টিভ কোশ্চেন, টেস্ট সিরিজ, মক টেস্ট তোমার কাছে আনলিমিটেড। তুই যত খুশি দাও, যত খুশি তুমি আনসার করো, তোমার কাছে অনেক ইজি মোবাইলের মাধ্যমে করা। কেমন হলো? তো তারপর হচ্ছে কি না, বিগিনার থেকে অ্যাডভান্স সবার জন্য। এটা কেন না, সবাই প্রথমে যদি বিগিনার লেভেলে থাকে সে প্রথম সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করবে, যে একটু ইন্টারমিডিয়েট স্টেজে আছে সে প্রথমে এইগুলো প্র্যাকটিস করবে। তো সবার জন্য এই ক্লাসটা। এবং সব থেকে বড় কথা, তোমার যেখানে ডাউট হচ্ছে সেই ডাউট ক্লিয়ার করার জন্য আমরা থাকছি। তাহলে তুমি ব্যাচ কি নেবে? দেখো, আমি তোমাকে সাজেস্ট করবো 1249 টাকা, 3 মাসটাকে কেটে দিয়ে এটাকে 12 মাস করবো, কারণ তোমাদের পরীক্ষা এপ্রিল পর্যন্ত চলবে। তো তোমার মার্চ মাসে পরীক্ষা পড়লো, আজকে দিলে জানি তুমি তাহলে 3 মাসেরটায় পাচ্ছ না। যদি তোমার মনে হয় 3 মাসেরটায় আমার হয়ে যাবে, তাহলে 3 মাসেরটা নেবে। তাহলে যেটাই নাও শুধুমাত্র আমাকে মেসেজ করবে 7908100347 এই নাম্বারে, অথবা তোমরা যদি নিজেরা নিতে পারো GOUTAM এই কোডটা অ্যাপ্লাই করে নিতে পারো। তাহলে বোঝা গেল আজকের ভিডিওর মাধ্যমে যে বার্তাটা গেল তোমাদেরকে, এটাই যে আমরা যদি সিলেকশন পেয়ে যাই তো ক্যা বাত হ্যাঁ, আর যদি সিলেকশন না পাই তখন কিন্তু আমাদেরকে পড়াশোনা করতে হবে। আর যারা নতুন, আমরা যারা এখনো সিলেকশনে কোথাও কিছু দেখিনি, তারা তো তোমাদেরকে এখানে আসতেই হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।